হ্যালো বন্ধুরা, দ্য ইলেকট্রিক্যাল মাইন্ড চ্যানেলের পক্ষ থেকে বেসিক ইলেকট্রিসিটির 10 নম্বর ক্লাস নিয়ে চলে এসেছি। একটি রেজিস্ট্যান্সের কম্বিনেশন রেজিস্ট্যান্স সার্কিটের ছবি দেওয়া রয়েছে। তো এই ছবিটাকে আমরা একটু সহজ করে আঁকার চেষ্টা করছি। আমরা স্টেপ 1 স্টেপ 2 করে করে এটাকে করব। তো স্টেপ 1-এ আমরা এটা এভাবে ছবি আঁকবো। ছবিটা আমরা জাস্ট বোঝার সুবিধার্থে স্টেপ 1 স্টেপ 2 করে করে আঁকছি। ছবিটা দেখলে এটা এরকম দেখতে লাগছে না? এটার নাম দিলাম, এটা দেওয়া আছে গিভেন 12 ওহম, এটা আছে 6 ওহম, আর এটা আছে 9 ওহম। আচ্ছা, আর এটা আছে 14 ওহম। তো ভোল্টেজ দেওয়া আছে, সোর্স ভোল্টেজ কত? 60 ভোল্ট। তো আমরা কি করব, এই যে এই দুটো এই এই আমরা এই দুটো আগে দেখতে পাচ্ছি, এইখানে এই দুটো রয়েছে সিরিজে। তো এই দুটো সিরিজকে আমরা যদি করি, তাহলে এটা আমরা নাম দেব R1, এটার নাম দেব R2, এটার নাম দেব R3, এটার নাম দেব R4। তো আমরা এভাবে করি R1 প্লাস R2। আচ্ছা, সিরিজের ক্ষেত্রে তো এটার আমরা যদি মান বসাই তাহলে কত আসবে? 12 প্লাস 6, তো এটা হয়ে যাবে আমাদের 18। এখন স্টেপ 2, তো স্টেপ 2 এ আমরা ছবিটা আগে আঁকবো। এইটা যদি 18 ওহম রেজিস্ট্যান্স হয়ে যায়, এই দুটোকে সমাধান করলে, সিরিজ দুটোকে সমাধান করলে আমাদের 18 ওহম রেজিস্ট্যান্স এসে যায়, তাহলে আমরা ছবিটা ঠিক এরকম পাবো। ছবিটা এরকম দেখতে লাগবে। এখানে আমাদের 60 ভোল্ট দেওয়া আছে, এটা গিভেন 14 ওহম করা আছে, এটা দেওয়া আছে, এটা আমরা বের করলাম 18 ওহম, আর এটা আমাদের 9 ওহম গিভেন করা আছে। তো স্টেপ 2-তে আমরা যদি এটাকে সমাধান করি, তাহলে আমরা প্রথমে দেখতে পাবো যে এই দুটো প্যারালালে আছে। তো প্যারালাল সমাধান আগে করি। তো এটার এখন নাম আমরা নতুন করে, এটা এই দুটো প্যারালালে আছে, তো এই দুটোর আমরা নাম দিলাম। এখন আমরা নাম বসালাম R1, এটা হচ্ছে R2, নতুন নাম দিলাম। তো R1 RT ইকুয়ালস টু, আমরা আগে সূত্রে জেনেছি যে R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2। তো সূত্র অনুযায়ী আমরা যদি ভ্যালুটাকে পুট করে দিই, তাহলে আমরা 18 গুণিতক 9, 18 যোগ 9, তো এটাকে আমরা যদি এভাবে সমাধান করি, তাহলে আমাদের হবে RT ইকুয়ালস টু 18 গুণ 9, 27, 3 9 27,
3 6 18, তাহলে আমরা পাবো RT equals to 6 ohm, 6 ohm। তো আমরা এটা এখন পেলাম 6 ohm, আমরা এটা পাশে লিখে দেব। RT equals to 6 ohm। এই সার্কিটটাকে সমাধান করলে আমরা পাবো, এই সার্কিটটাকে সমাধান করলে, এই প্যারালাল সার্কিটটাকে সমাধান করলে পাবো 6 ohm। তো এবার আমরা করব স্টেপ 3। স্টেপ 3, তো স্টেপ 3 তে আমাদের ছবিটা দেখতে লাগবে এটা হয়ে গেল আমাদের 6 ওহম, আর এটা আছে 14। তো এখন এই দুটোই আমাদের কি হয়ে গেল, সিরিজে হয়ে গেল। তো সিরিজে আবার এটাকে আমরা নাম দিলাম, নতুন করে নাম বসালাম R1 R2। তাহলে আমরা এখানে RT ইকুয়ালস লিখতে পারি R1 প্লাস R2। তো আমরা R1 প্লাস R2 লিখতে পারি। এখানে আমরা যদি ভ্যালু পুট করি দিই, তাহলে আমরা 6 প্লাস 14 RT ইকুয়ালস টু লিখলাম। RT ইকুয়ালস টু আমাদের কত পাবো, 20 ওহম। তাহলে আমাদের টোটাল সার্কিটের রেজিস্ট্যান্স কাজ করছে কত, 20 ওহম। এখন 20 ওহম রেজিস্ট্যান্স কাজ করলে এবার আমরা আমাদের টোটাল সার্কিট রেজিস্ট্যান্স, তাহলে আমরা গিভেন কি পেলাম, আমাদের কাছে ভোল্টেজ আছে 60 ভোল্ট, 60 ভোল্ট আছে সার্কিট ভোল্টেজ, সোর্স ভোল্টেজ। আর RT পেয়ে গেলাম আমরা 20 ওহম। IT বার করব প্রথমে। এই সার্কিটটির উত্তর তোমরা কমেন্টে জানাবে, যার কমেন্টে সঠিক হবে আমি হার্ট দিয়ে দেবো।